12ই এপ্রিল এডিসি নির্বাচনের প্রাক মুহূর্তে চলছে দলবদল। বিজেপি প্রার্থী ইন্দ্রজিৎ দেববর্মার হাত ধরে 80 ভোটারের বিজেপিতে যোগদান। 12ই এপ্রিলের এডিসি নির্বাচনকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরা জেলা 13 নম্বর শিমনাথ তামাকারি কেন্দ্রের বিজেপি প্রার্থী ইন্দ্রজিৎ দেববর্মার সমর্থনে তীব্রমথা সিপিআইএম সহ বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে জনজাতি অংশের মানুষজন সামিল হচ্ছেন বিজেপি দলে। বর্গাইচ্ছা, দোমাকারি এবং চালিতাবাড়ি এডিসি এলাকায় তীব্রমথা এবং সিপিআইএম দল ছেড়ে 25টি পরিবারের প্রায় 80 জন ভোটার বিজেপি প্রার্থী ইন্দ্রজিৎ দেববর্মার হাত ধরে বিজেপির দলীয় পতাকা হাতে নিয়ে বিজেপিতে যোগদান করেছেন। বিজেপি প্রার্থী ইন্দ্রজিৎ দেববর্মা নিজে তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন। সোনরাম এডিসি এলাকার বজেন্দ্রপুর মুন্ডাপাড়া গ্রামে আয়োজিত সভায় ও বিজেপি প্রার্থী স্থানীয় মানুষের সাথে মিলিত হন। ওই এলাকার জনজাতি ভোটাররা আগামী 12ই এপ্রিল পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে ইন্দ্রজিৎ দেববর্মাকে বিপুল ভোটে জয়ী করার প্রতিশ্রুতি দিয়েছেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। ওই দিন একটা শুভ দিন, ওই দিনটা আমরা বিপুল সবাই একত্রে পাড়া পাড়া গ্রামের থেকে বেরিয়ে কিতা করব, ওই জায়গার থেকে যাই ভোট কেন্দ্র আমরা সবাই যাবো, সবাই সহযোগিতা করব। ওইখানে গিয়া একটা যাতে আমরা মূল্যবান ভোট ত্রিপুরা মথার মধ্যে না পড়ে, যাতে আমরা দীর্ঘদিনের যে একটা বঞ্চনার থেকে মুক্তি পাই। ওই মুক্তি পাওয়ার ক্ষেত্রে এবং আমাদের ওই মুক্তি থেকে রক্ষার একটাই উপায়, আমরা বিজেপি সরকারকে বিপুল ভোটে ব্যবধানে শিমনাথ থেকে জয় করতে হইব। এর লাগে আশা করি তোমাদের কাছে আমার খুব আশ্বাস বিশ্বাস এবং সহযোগিতা, তোমরা আমার বিপুল ভোটে জয় কিরা বিজেপির এই যে পদ্মফুল চিহ্নে বিপুল ভোটে জয় কিরা আমার তোমরা চাওয়া পাওয়া অধিকারের লেগা আমার খুমলুঙ্গে তোমরা পদ্ম একটা উপহার দিবা আমাদের রাজ্য সরকারকে। এর আশা করি তোমাদের এরিয়ার উন্নয়নের লেগা এবং তোমাদের এরিয়ার মানুষের লেগা আমি যাতে দুই একটা কথা কইতে পারে ওইখানে গিয়া আমি আমার জীবন সার্থক মনে করুম। শুধু সময়ের অপেক্ষা এবং তোমরা আমার ভোট দিয়া যাতে এখান থেকে আজকের যে সভা, ওই আজকের সভা থেকে যে বিজয়ের যাত্রা, মানে আমরা যে জিতুম, এই যাত্রা যাতে 12 তারিখ ভোট বাসকে মূল্যবান ভোট দিয়া তোমরা আমরা বিপুল ভোটে এই ওয়ার্ড থেকে বিপুল ভোট দিয়া আমার সহযোগিতা করবা, যাতে আমি 13 শিমনাথ তামাকারিতে বিপুল ভোটে জয় হতে পারি। নমস্কার। আমরা যেটা 2030 থেকে আমরা আঞ্চলিক পার্টিটা মানে পছন্দ পাবে না, আমরা সাপোর্ট করি। কিন্তু 2021-এ এসেছেন ওই ত্রিপুরা মঠা, কারণ যেটা ক্যান্ডিডেট শিমনা 13 শিমনা তমাকারী যেটা রবীন্দ্র নামে যেটা ছিল, কিন্তু আমরা গ্রামের আজ পর্যন্ত এসে দেখিনি, আজ পর্যন্ত আইনি। তারপরে আমরা গ্রামের যেটা যুবক ছিল তারা একসঙ্গে আমরা ভাবছি দেখি কতদিন অপেক্ষা করছে এমএলএ আজ পর্যন্ত এসেনি। এই গ্রাম কি চলছেন বা কি সমস্যা চলছে। এমএলএ কি নাম? হ্যাঁ, এমএলএ বিশ্বকেত আর রবীন্দ্র 18 বছর হয়েছেন, 18 থেকে 18টা আইপিএফটির সঙ্গে আসেনি, কিন্তু 23-এ যেটা বিধানসভায় ইলেক্টেড হয়েছেন। এখন তো মিনিস্টার পদে ছিল, কিন্তু এখন পর্যন্ত দেখো না গ্রামের যেটা চালটাবাড়ির যে রাস্তাগুলি সব টাকাটাই কাজটা প্রথমে যেটা আমাদের যেটা ক্যান্ডিডেট ছিল এখন জয়যুক্ত করে যেটা সুযোগ দেয় আমাদের ডেভেলপের কাজ বা যেটা ওই পাতা ছাতা যে কোনো মানে মানুষের যেটা পাওয়ার যেটা সুযোগের জন্য কাজ করবে, সেই কারণে আমরা মানে ওনাকে সহযোগিতা করব। আজকে সোনারাম বিশির 1-4 নং ওয়ার্ডে সিপিএম দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে তুলে নেন এবং নবাগতদের আমি বরণ করে নেই। আজকে 25 ফ্যামিলির 80 ভোটার ভারতীয় জনতা পার্টিতে প্রবেশ করেন এবং ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে তুলে নেন এবং এলাকা জুড়ে যে একটা আনন্দ উল্লাস এবং আগামী দিনে 12 এপ্রিল যে নির্বাচনে ভোট গ্রহণ করবেন এবং তাদের কাছ থেকে মুখে শুনতে পাই বিভিন্ন রকম সরকারি প্রকল্পগুলি তাদের কাছে দীর্ঘদিন ধরে যে বঞ্চিত ছিল এবং দীর্ঘ 25 বছর সিপিএম থেকে আমল থেকে তারা বঞ্চিত হয়ে আসছিল, তা আজ তাদের কথা শুনে তারা আমাকে বলল যে আগামী দিনে তোমার উপরে আমাদের ভরসা এবং তুমি তোমার কাছে আমাদের একটাই অনুরোধ যে তোমাদের সঙ্গে আমরা আছি এবং তোমাকে বিপুল ভোটের ব্যবধানে জয় করে ভারতীয় জনতা পার্টিতে খুমলুঙ্গে একটি পদ্মফুল তোমাদের উপহার দিব বলে এবং আশ্বাস বিশ্বাস পেয়ে
আমি নিজেকে ধন্য মনে করি।